الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقتلوا أولادكم خشية إملاق. وقال الله تعالى: ولهن مثل الذي عليهن بالمعروف. وقال تعالى: وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالذنب وابن السبيل وما ملكت أيمانكم. وقال رسول الله صلى الله عليه وسلم: للمؤمن على المؤمن 6 خصال يعوده إذا مرض ويشهده إذا مات ويجيبه إذا دعاه ويسلم عليه إذا لقيه ويشمته إذا عطش وينصح له إذا غاب أو شهد. وقال عليه الصلاة والسلام: لا يرحم الله من لا يرحم الناس. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন আবু বকর, ওমর, ওসমান, আলী? তোমাদের বিহনে ইসলাম আজ মদিনাতে যায় চলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আসুন আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। জুমার দিন, জুমা মানে জমা থেকে, জমা আরবি শব্দের বাংলা অর্থ হলো একত্রিত হওয়া। জুমার দিনে মহল্লার সমস্ত মুসলমান বা সমাজের যত মুসলমান, বাংলাদেশের সমস্ত সমাজ গঠে উঠছে মসজিদ ভিত্তিক। এটা কিন্তু অন্য অন্য দেশে কিন্তু এরকমের না। বাংলাদেশে বিশেষ করে যে আপনার যে গ্রাম অঞ্চলে বা শহর অঞ্চলে পাড়া ভিত্তিক, মহল্লা ভিত্তিক, সমাজ ভিত্তিক কিন্তু মসজিদ। যেই আমাদের মসজিদ, আমাদের এই সমাজের মসজিদ এইটা, আমাদের এই মহল্লার মসজিদ এইটা, ওই মসজিদ কেন্দ্রিক হয়ে মানে কি বাংলাদেশে মানে কি মহল্লা বা সমাজ যা কিছু, এবং ওই মসজিদের যত আপনার যে বিশেষ করে পরিচালনার জন্য যা কিছু ব্যয় বিধান ক্ষয় খরচ ওই মহল্লার লোকেরাই এটাকে বহন করে। এবং অনেক সময় দেখা যায় যে এই মহল্লার লোকেরাই একত্রিত হয় এবং অনেক সময় বিচার আচার সামাজিক কার্যক্রম, বিশেষ করে বাংলাদেশের সিস্টেম এটা মসজিদ ভিত্তিক মহল্লা। তো এই জুমার দিন দেখা যায় যে অন্য কোনো আর 6 দিনে এই মসজিদে অনেক অনেক লোক, মহল্লার লোক আসে না, কিন্তু কোন দিন আসে? জুমার দিন আসে। তো জুমার দিনে আসতে দেখা যায় যে মহল্লার লোকদের সাথে একটা ওঠা বসা এবং চলাফেরা, তাদের সাথে বাক্য বিনিময়, মত বিনিময় বা শুভেচ্ছা বিনিময়ের একটা বিশেষ করে একটা সুযোগ হয়, এবং একজনের সমস্যা আরেকজনের কাছে বলার একটা সুযোগ হয়, শোনার একটা সুযোগ হয় জুমার দিনে। যেহেতু এটা অন্য দিনে এইভাবে হয় না, এই জন্য জুমার দিনকে জুমা বলা হয়, জমা, একত্রিত হওয়া। আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করবো সেটা হলেই
খুতবাতুল আহকাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির মানে কি যে লিখিত খুতবা, তার ভিতরে আজকে খুতবা আলোচনা হচ্ছে আল খুতবাতুস সালিসাতু আশারা, মানে এই খুতবা হলো খুতবার 13 নম্বর খুতবা ফি হুকুকিল আম্মাত আল খাসসাতে। মানে এই খুতবার ভিতরে আজকে যে আলোচনা শুরু হলো কি যে সাধারণ মানুষ এবং বিশিষ্ট যে ব্যক্তি তাদের ব্যাপারে কি আমাদের একে অপরের দায়িত্ব বা কর্তব্য কি, অধিকার কি, হক, এই সম্পর্কে। বান্দা এক বান্দা আর এক বান্দার সাথে যে সমস্ত হক হুকুক, এই জাতীয় মাসালাকে শরীয়তের আইনে কি বলা হয়? মুআমালাত। কি বলা হয়? মুআমালাত। তাহলে আজকের এই বিষয়টা মুআমালাত সংক্রান্ত ব্যাপারে, কিন্তু এখানে উল্লেখ আছে যে হুকুকুন মানে হক আম্মাত আল খাসসাত, আম্মার মানে জনসাধারণ, একেবারে অমুসলমান থেকে শুরু করে সাধারণ যে মানুষ তাদের কি হক, আল খাসসাতে, খাস মানে কি নির্দিষ্ট, বিশেষ করে যে আত্মীয় স্বজন বা নিকটতম ব্যক্তি যারা, এদের ব্যাপারে কি হক বা কি দায় দায়িত্ব, এই সম্পর্কে। আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করে প্রত্যেকেরই আল্লাহ হক অধিকার দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য যে কাহারো হক বা কাহারো অধিকারের ব্যাপারে যদি কোনো হস্তক্ষেপ করে তাহলে তার উপরে জুলুম করা হয়, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বান্দা সৃষ্টি করে যে বান্দা দুনিয়াতে কিভাবে চলবে, তার হক কি, যেমন পিতার তেজ্য সম্পত্তির ভাই পাবে কতটুকু, বোন পাবে কতটুকু, ছেলে পাবে কতটুকু, মেয়ে পাবে কতটুকু, এটা কি মানুষ নির্ধারণ করেছে? আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। এখন যদি মনে করেন এখানে এই যার যে হক, হয়তো মেয়ের হকটা বা বোনের অধিকারটা যখন ভাই দেয় না, তখনই কিন্তু এখানে দ্বন্দ্ব, কলহ, ঝগড়াঝাড়ি কি হয়ে যায়, সৃষ্টি হয়। এবং আল্লাহ যেটা দিয়েছেন, দেখা যায় আল্লাহ দেওয়া জিনিসে সে রাজি হইতে পারে না, তখনই দেখা গেল এখানে এই ভাই বোনের ভিতরে একটা কি হয়ে যায়, দ্বন্দ্ব, কলহ কি হয়ে যায়। আর আল্লাহ তাআলা দেওয়া বিধান মতো যদি সবাই লক্ষ্য করে, তাহলে জীবনেই ভাই বোনের কোনোদিন ঝগড়াঝাটি হবে না। আবার বিশেষ করে যে ভাই এবং ভাই, বিশেষ করে যারা দেখা যায় যে বাপের সম্পদ সবাই বিশেষ করে বন্টনের ক্ষেত্রে ভাই ভাই সবাই একই সমান। এখন দেখা গেল হয়তো এক ভাই বেশি দখল করে খায়, আর এক ভাইকে কম দিয়েছে, তাহলে সেখানে ঝগড়া হবে না? আর না, আল্লাহর বিধান যে আমার ওই ভাই যতটুকু পাবে আমি ততটুকু পাবো, এই উপর যে সন্তুষ্ট থাকে, তাহলে সেখানে ঝগড়া কি হবে না। তা আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে হুকুম, আল্লাহ বান্দা সৃষ্টি করেছে এবং বান্দা দুনিয়াতে চলার কিভাবে কি করবে না করবে, তার হক হুকুম কি তা আল্লাহ জানাই দিয়েছে। ওই নির্দিষ্টভাবে যদি আমরা এই হক আদায় করি, তাহলে আমাদের এই দুনিয়াতে কোনোদিন কোনো ঝগড়াঝাটি কি হবে না। আর যখন এই ব্যাপারে আমরা হক আদায় করবে না, তখন আমরা কি এই দুনিয়াতে দ্বন্দ্ব, কলহ কি লেগে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে, আমি আগে প্রথমে এই খুতবার তরজমা পাঠ করব, তরজমার পরে মোটামুটি সময়ের ভিতরে মোটামুটি ব্যাখ্যাটা করার চেষ্টা করব। কোরআনে আয়াত এখানে উল্লেখ করেছেন খুতবার ভিতরে, সেটা হলো কি যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। কোরআনে পাক আল্লাহ বলেন যে ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদের তোমরা হত্যা করিও না। খাশিয়াতা ইমলাক মানে খাদ্যের ভয়ে। জাহিলিয়াতের যুগে দেখা গেল মেয়ে সন্তানেরা তাদেরকে হত্যা করতো। নিজের জন্মের মানে কি যে মেয়ে সন্তান, তাকে কি করতো, জীবন্ত কি করতো, হত্যা করতো বা জীবন্ত কবর দিত, এরকমই অবহেলিত ছিল। অত ছেলে দান করে কে আর মেয়ে দান করে কে, কিন্তু মেয়েদের উপরে এইভাবে জুলুম করা হতো। তাহলে এটা কি আল্লাহর বিধানের কি খেলাফ না? আবার দেখা গেল যে অনেক সময় দেখা যায় যে ছেলে পেলে হয়েছে, হয়তো মেয়ে হয়েছে বা ছেলেই হয়েছে, দেখা গেল সন্তানাদি বেশি, এদের কতল করে, মানে এদের কারণে এরা কি খাওয়াবো, কামাই করে খাওয়াবো, অবমাননায় পড়বো, এই জন্য এই জীবন্ত কি করে হত্যা করতে, বলে নাউজুবিল্লাহ। এই সিস্টেম ছিল কোথায়, জাহিলিয়াতের যুগে। তাহলে অথচ দেখা যায় যে এই যে ছেলে হোক মেয়ে হোক, তাকে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠাইছে কে, তার রিজিক দেবে কে, আল্লাহ। এরপরে সামনে আছে যে নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, তোমার সন্তানদের রিজিকও আমি দেই, তোমার রিজিকও আমি দেই। সুবহানাল্লাহ। তাহলে আমার সন্তান বেশি হইলে, বেঁচে থাকলে আমি কি খাওয়াবো, কি পড়াবো, এই ধরনের যে চিন্তা, তাহলে এটা আল্লাহ পাকের আইনের এটা খেলাফ, এবং এটা খাসের ময়দানে এরা খুনি হিসেবে বলেন নাউজুবিল্লাহ। তো জাহিলিয়াতের যুগে সন্তান হত্যা ছিল প্রকাশ্য, আর বর্তমানে এখন প্রকাশ্য হত্যা করে, এখন হত্যা করে গোপন হত্যা। সেই গোপন হত্যাটা কি, দেখা গেল একটা মেয়ে লোক গর্ভবতী হয়েছে, হয়তো তার পেটে সন্তান আসছে, ওই সন্তানটাকে কি করে বিভিন্ন ঔষধ ভক্ষণ করে কি করে দেয়, নষ্ট করে দেয়। তাহলে এইটা কি, এই যে হলো পরোক্ষ হত্যা, মানে গোপন হত্যা। এরকম অনেক আছে কিনা,
কেন এই মানে কে যদি তার পেটে বাচ্চা আসছে, সন্তান আসছে, ঔষধ খেয়ে তারপরে অনাকাঙ্ক্ষিত ডেলিভারি করে আর সন্তানটা নষ্ট করে দেয়। কারণ এই সন্তান দুনিয়া আসলে আমি কিভাবে লেখাপড়া করিব, কিভাবে খাওয়াইব, কিভাবে পড়াইব, আমি অভাবে পড়ে যাব, কষ্টে থাকবো, এই রকমের ধ্যান খেয়াল কইরা দেখা যায় যে অনেক মানুষ দেখা যায় তাদের এই সন্তানকে প্রত্যক্ষ হত্যা করে না, হত্যা করে কি পরোক্ষভাবে। কি এরকম এইটা বর্তমান যুগে প্রচলিত আছে কি নাই? প্রত্যেক ঘরে ঘরে এখন দেখা গেল যে এই রকমের যে দুনিয়াতে বেশি মানুষ হলে বা সন্তান হলে তাদেরকে আমরা কি খাওয়াবো, এই ধ্যান খেয়াল করে পরোক্ষভাবে অনেকে কিন্তু এই জাহিলিয়াতের যুগের এই কাজটার ভিতরে কিন্তু নিপতিত আছে কি নাই? শরিয়াতের ভাষায় এটাকে বলা হয় জিবতে ওয়ালাদাত, মানে জন্ম নিয়ন্ত্রণ যেটাকে বলা হয়, জন্মকে নিয়ন্ত্রণে রাখা। এই জন্ম নিয়ন্ত্রণ বিশেষ করে এটা ক্ষণস্থায়ীভাবে জায়েজ আছে। মাসালাটা হলে ক্ষণস্থায়ীভাবে জায়েজ আছে। সেটা হলে কি, যে আপনার স্ত্রীর এখন একটা সন্তান দুধ পান করে বা সন্তানের ছোট, এখন মনে করেন যে আরেকটা বাচ্চা যদি আসে তাহলে এই অবস্থায় এই বাচ্চাটা দুধ খাইতে কষ্ট হবে বা তার মায়ের লালন পালন করতে কি হবে, কষ্ট হবে, সমস্যায় ভুগতে হবে। তা ঠিক আছে, এখন অস্থায়ীভাবে যে কোনো এক পদ্ধতি গ্রহণ করতে পারেন যে এই বাচ্চা বড় হবে, তারপরে এই বাচ্চা কি যখন স্বাবলম্বী হবে, যখন হয়তো দুধ খাওয়া শেষ হবে, যখন বুঝবে তারপরে হয়তো আবার হয়তো আর এক বাচ্চা হোক, এইটা জায়েজ আছে। কিন্তু একেবারেই আমার সন্তান আমি নেব, অনেকে বলে, কিন্তু দেখবেন সন্তান নিব না, এরকম কথা বলে কি বলে না, অনেকে বলে ফেলে যে সন্তান কি নেই না। আসলে সন্তান নেওয়া বা দেওয়া কি মানুষের হাতে না আল্লাহর হাতে? এই যে একটা যে কথা নেওয়া দেওয়া, এটা আসলে মানুষের হাতে। কি বহুত মানুষ দেখা যায় যে বহুত চেষ্টা করে কিন্তু সন্তান হয় না, এরকম আছে কিনা? হয় না। তাহলে শুধু চেষ্টা করে যে আমার সন্তান হোক, আমার মেয়ে হয়েছে ছেলে হোক, কিন্তু ছেলে হয় না, আমার ছেলে হয়েছে একটা মেয়ে হোক, মেয়ে হয় না। তাহলে বুঝা এটাকে আসলে নিজের হাতে না আল্লাহর হাতে? ছেলে হোক মেয়ে হোক বা আপনারা কি এই কি সন্তান দান করা, সন্তান দান না করা, নেওয়া না নেওয়া, এটা কার হাতে? এটা আল্লাহ পাকের ইচ্ছা। তো এই ধরনের কথা বলা কিন্তু যে এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী এবং আল্লাহ তাআলা কালামে পাকের খেলাফ। কাজে এই কাজে আমাদেরকে লিপ্ত নাই। তাহলে জাহিলিয়াতের যুগে সন্তান হত্যা করতে প্রকাশ্য দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পরে, আর এখন হত্যা করে কি গর্ভে থাকা অবস্থায়, ঠিক কিনা? কিন্তু উভয় কি এই অপরাধে শামিল, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলে তোমরা কি এই কাজ করিও না, দুনিয়াতে সন্তান বেশি তোমার সাথে খাবে, তুমি অভাবে পড়বা, এই চিন্তা করিও না, কারণ আমি যাকে দুনিয়াতে পাঠাই আমি তার রিজিক দিয়ে পাঠাই। বলে সুবহানাল্লাহ। অনেকে দেখবেন যে বিবাহ শাদী করতে ভয় পায়। কেন ভয় পায়? বিবাহ শাদী কি খাওয়াবো, নিজেই চলতে পারি না। আলহামদুলিল্লাহ দেখা গেল বিবাহ শাদী করার পর দেখা গেল ভালো একটা রিজিকের ব্যবস্থা কি হয়ে গেছে, এরকম কি হয়ে যায়। কিন্তু এরা সম্পূর্ণ চিন্তা করবে আল্লাহ তাআলার উপরে, ইয়াকিন আল্লাহ তাআলার উপরে বিশ্বাসের উপরে। বলে সুবহানাল্লাহ। আপনি আপনার লেভেল ঠিক রাখবেন, আল্লাহ তাআলার বিধান মতো চলবেন। আপনার দুনিয়াতে চলার জন্য যা দরকার সেটা ব্যবস্থা করবে কে? ওই ব্যাপারে আপনার কোনো চিন্তা করার কি কোনো প্রয়োজন নাই। যাই হোক, একটা মাসলা আলোচনার যে জিবতে ওয়ালাদাত জন্ম নিয়ন্ত্রণের যে কি নিয়ম বা পদ্ধতি এই সম্পর্কে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وقال الله تعالى ولهن مثل الذي عليهن بالمعروف। তোমরা বিশেষ করে যে মহিলাদের উপরে পুরুষের যতটুকু অধিকার আছে, ঠিক মেয়েদের পুরুষের উপর ততটুকু কি আছে, অধিকার আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলছিলেন যে মেয়ে লোকদের প্রতি তোমাদের স্ত্রীদের প্রতি তোমরা সদ্ব্যবহার করবে, কারণ তোমরা আল্লাহকে বিশ্বাস করে তাকে তুমি গ্রহণ করেছো, ঠিক কিনা? নবীর কলমা পরে আল্লাহকে বিশ্বাস করে তাকে তুমি স্ত্রী হিসেবে গ্রহণ করেছো। তাদের যথাযথ যে হক সেটা তোমরা কি আদায় করো। এখন আমরা কি করি, আমাদের হক আদায় করে নেই ঠিক, কিন্তু স্ত্রীদের হক অনেক আদায় কি করে না। আবার অনেক মেয়ে লোক আছে নিজেরটা সবই আদায় করে নেয়, কিন্তু স্বামীর ব্যাপারে সে উদাসীন আছে না এরকম? স্বামীর কাছে দাবি করে এইটা দিতে হবে, এইটা দিতে হবে, এইটা দিতে হবে, কিন্তু এগুলো ঠিকই আদায় করে নেয়, কিন্তু স্বামীর ব্যাপারে তার দায়িত্ব কর্তব্য যে আছে, তার হক আদায় করা, তার খেদমত করা, তার সেবা করা, তার সন্তান লালন পালন করা, তার সংসারে সবকিছু ঠিক রাখা, কিন্তু এই ব্যাপারে অনেক মেয়ে লোকরা উদাসীন, কি ঠিক কিনা? তাহলে একে অপরে হক আদায় করা হল না। আবার অনেক পুরুষ আছে দেখা যায় মেয়ে লোকদের কাছ থেকে সমস্ত কিছু, রান্না বান্না খাওয়া দাওয়া থেকে শুরু করে, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে সব হক আদায় করে নেয়, কিন্তু ওই মেয়ে লোকদের যে ব্যাপারে তার যে দায়িত্ব আছে যে
তার প্রাপ্য তার মহারণা টাকা দেওয়া, বা তার একটু খাই খেদমত করা, তার একটু সুযোগ সুবিধার ব্যবস্থা করে, তার বাপের বাড়ি বেড়াইতে যাওয়াটা সুযোগ করে দেওয়া, এরকম অনেক কিছু আছে। তার কিছু প্রয়োজনীয় চাহিদা মেটানো, এই ব্যাপারে পুরুষরা একেবারেই উদাসীন। এরকম আছে কিনা? তাহলে এটা মোটেই ঠিক না। কাজেই আমাদের যেরকম মেয়ে লোকদের উপরে স্ত্রীদের উপরে দায়িত্ব আছে, স্ত্রীদেরও আবার স্বামীর ব্যাপারে কি আছে, এর দায়ী দায়িত্ব কর্তব্য আছে। যার ব্যাপারে যে দায়ী দায়িত্ব কর্তব্য সেটা আমরা সঠিকভাবে পালন করলে ইনশাআল্লাহ ওই ঘরে স্বামী এবং স্ত্রী কোনোদিন ঝগড়া হবে না। তো ঝগড়া যে হয় অনেক জায়গায় হয়, কারণ কি? কারণ যেহেতু আপনার কি এই অধিকার মানে আদায় করে কি দেয় না। অনেক জায়গায় দেখা যায় একাধিক স্ত্রী থাকে, হয়তো কেউ দুইজন স্ত্রী থাকে, যে কোনো কারণেই হোক, নফসাত খায়েশে হোক বা প্রয়োজনে হোক, তার দুই স্ত্রী বা তিন স্ত্রী, তিনজন হয়তো নাই, দুইজন মানে অ্যাভেলেবল এরকম আছে। দুইজন স্ত্রীর দেখা গেল যে ওই বড়জনা কোনো খোঁজ দিলে না, ওই থাকা খাওয়া সংসার সব কিছু কারণে নিয়ে এই পরে বিবাহ করছে তাকে নিয়ে। তাহলে এই লোকটা জালেম শ্রেণীভুক্ত হবে, কারণ সে তুমি তাকে তালাক দাও না, এবং তার স্ত্রীর তুমি তাকে বাদ দাও না। কিন্তু একাধিক স্ত্রী থাকলে এখানে পুরুষের দায়িত্ব হলো কি, তার খোরাক, তার পোশাক এবং তার রাত্রিবাস, এই তিনটা জিনিস সমানভাবে দিতে হবে। এখন যদি কি একজন নিয়েই থাকেন কিন্তু আর অন্যজনের কোনো খোঁজ খবর কি রাখেন না, তাহলে স্ত্রীদের ব্যাপারে যে এখানে আল্লাহ বলেছেন যে দায়িত্ব, এই দায়িত্ব পালন কি হলো না। তো এই ব্যাপারে আমাদের কি লক্ষ্য রাখতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহু তাআলা বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। আল্লাহর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত কার হক? যেন আমরা আজকে জুমার নামাজ পড়তে আসছি, এটা কার হক? আল্লাহর হক আদায়ের জন্য এখানে আসছি। কিন্তু এই আল্লাহর হকের পরে যে মুআমালাত, বান্দার হক, বান্দার হকের ভিতরে সবার চেয়ে আগে দায়িত্ব হলো বাপ মার হক আদায় করা। সুবহানাল্লাহ। বাপ মার হক কি সবাই কি? মুআমালাতের ভিতরে সবচেয়ে আগে হলো বাপ মার হক। এই বাপ মার হক আদায় যদি করার পরে এইভাবে দ্বিতীয় নম্বরে সন্তানের হক, এই সন্তানের হক আদায় করার পরে তৃতীয় নম্বরে হলো যদি নাবালেক ছোট ভাই বোন থাকে, বাবা মারা যায়, ছোট ছোট ভাই বোন থুয়ে যায়, নাবালেক, এরকম আছে না অনেক ফ্যামিলিতে? তো ওই ভাই বোনের অভিভাবক কে? বড় যে ভাই থাকে সে না? তো এই যে ছোট যদি নাবালেক ভাই বোন থাকে যার বাবা নাই, তারা ইয়েতিম, এখন ওই ভাই বোনের যে হকটা আদায় করতে হবে 3 নম্বরে। 4 নম্বরে আদায় করতে হবে যে নিজের স্ত্রীর হক। 5 নম্বরে নিকট আত্মীয়, পাড়া প্রতিবেশী, এরকমের। তো এখানে যে আল্লাহ পাকের হুকুম কি, এই দুনিয়াতে যত আপনি পাওনা দাওনা চাহিদা, আপনি হক আদায়ের ব্যাপারে সবাই রেখে কাটটা, সবাই রেখে কাটটা না, বাপ মায়ের সবাই রেখে কি মুআমালাত বাপ মা। 2 নম্বরে আপনার সন্তান। এখন যদি আপনি বলেন, অনেকে বলে এরকম, নিজের পোলা বললেই খাইতে না, তোমাকে খাওয়াম করেন যা, এরকম বলে না, আমি নিজেই পোলা বললেই চলতে পারি না, এরকম অনেকে বলে কি বলে না? তা তুমি যখন পোলাপান ছিলে তোমার এই বাচ্চাদের মতো, তখন তোমার বাপ মা তোমার কামাই করে খাওয়াই না? যদি অসুবিধা থাকলে বাপ মাকে বলতে হবে যে আমি এখন এই সমস্যার ভিতরে আসি বাইরে, তখন হয়তো বাপ মার লাগে দোয়া করলে সমস্যার সমাধান হতে পারে। আরেকটা কথা হইলে কি, যদি কোনো পিতা মাতার একজনই মাত্র সন্তান থাকে আর দ্বিতীয় কোনো সন্তান নাই, তাহলে ওই বাপ মার একলার কামাই করে খাওয়াইতে হবে না? কিন্তু দেখা গেল যে যদি 4 জন 5 জন থাকে, তাহলে ওই বাবা মার মানে কি হক আদায়ের ব্যাপারে, খোরাক পোশাকের ব্যাপারে ছেলেদের ভিতরে ঝগড়া লাগিয়ে যায় যে আমি 1 মাসের বেশি হয়ে গেছে, তুমি আরো নেও না, তুমি আরো খাওয়া না, আমি আর পারতাম না, এরকম হয় কি হয় না? প্রত্যেক সন্তানের চিন্তা করতে হবে যে আমি আমার বাবার এবং মায়ের ঘরে আমি একাই সন্তান। সুবহানাল্লাহ। যদি আমার অন্য ভাইরা না থাকতো তাহলে কি আমার বাপ মা আমার কোন লাগতো না? তারা যা যদি কেউ করে সেটা ইহসান, আর যদি কেউ না করে করুক। যদি আমি তো এই চিন্তাটা যদি সবাই করে, তাহলে ওই বাপ 7 জন বা 5 জন বা 4 জন পোলা থাকলে ওই বাপ মায়ের কোনো সমস্যা হয়? অনেক বড় বড় শিক্ষিত ফ্যামিলি দেখা যায় এই যে বাপ মা তাদেরকে কি বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, এরকম দেখা যায় মাঝে মাঝে সংবাদে। কি তারা ধনী, পয়সার কোনো অভাব নাই, কিন্তু তাদের খায় খেদমতের ব্যাপারে তারা উদাসীন, এটা তাদের মনে চায় না, সন্তানদের মনে চায় না, এবং দেখা গেল নাইনাত করে তাদের মনে চায় না, ওই পুত্রবধূর মনে তখন বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এই ঘটনা কি এদেশে আসে না? নাই। অথচ দেখা গেলে আপনি স্ত্রী সন্তান সবকিছু নিয়ে আপনি আরামায়েশ কাটাইতেছেন, আর যেই জনম দক্ষিণী বাবা মায়ের উসিলায় দুনিয়ার মুখ দেখলাম, চন্দ্র সূর্যের মুখ দেখলাম, এই দুনিয়া মানে কি যা উসিলায় আসলাম, আজকে তাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এরকম কিন্তু শিক্ষিত ফ্যামিলিতে এরকম কিন্তু কি কিছু আছে। তা যাই হোক, এই দুনিয়াতে প্রথমেই এই হক হলো মুআমালাতের পিতা মাতার হক। পিতা মাতার হকের ব্যাপারে অনেক আলোচনা আছে। আল্লাহ পাককে যদি কেউ খুশি করতে চায়,
পিতা মাতার নাফরমানি করে কোনো দিন সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে না, সে যত বড় ওলি হোক না কেন। কারণ হাদিস উল্লেখ আছে, রিদাউর রব্বি ফি রিদাইল ওয়ালিদাইনি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইনি। পিতা মাতা যদি খুশি হয়ে যায়, খুশি হয় কে? আল্লাহ। আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়, তাহলে অসন্তুষ্ট হয় কে? তাহলে বোঝা গেল যে এখানে মুসলমানের কথা বলে নেই, সে অমুসলিমও পিতা মাতা হোক, কিন্তু সে যদি আপনার জন্য খুশি থাকে, আপনার ব্যবহারে, খায় খেদমতে, আপনার কর্মে, তাহলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। আর যদি আপনি যত বড়ই নিজে মানুষ আপনাকে দরবেশ বলুন, ওলি বলুন না কেন, কিন্তু আপনার বাবা মা আপনার প্রতি অসন্তুষ্ট, তাহলে মানে কি ওই সন্তানের জন্য হিসাব মতে বেহেশত দান হারাম, বলে নাউযুবিল্লাহ। এই জন্য হাদিসে উল্লেখ আছে যে বিররুল ওয়ালিদাইনি আফযালুন ইনদাল্লাহি মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। বিররুল ওয়ালিদাইনি, বাপ মার সেবা করা, আফযালুন উত্তম, ইনদাল্লাহি আল্লাহর নিকট, বাপ মার সেবা করা আল্লাহর নিকট উত্তম, মিনাস সালাতি নামাজের চেয়ে, ওয়াস সিয়ামি রোজার চেয়ে, ওয়াল হজ্জি হজের চেয়ে, ওয়াল উমরাতি উমরার চেয়ে, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আছে, বলে সুবহানাল্লাহ। এই যে কাজগুলি কত বড় কাজ, নামাজ পড়া, এগুলো মানে বেশি করে যে হজ উমরা বা ওই যে নামাজের ব্যাপার, নফল নামাজ, হ্যাঁ, বা রোজায় নফল রোজা, যেগুলি আবার আল্লাহ পাকের ফরজ, ওইটা আপনারা কি বাদ দেওয়া যায় না। এইগুলি যদি কেউ নাও করে, কিন্তু বাপ মার সেবা করে, আল্লাহর কাছে ওই ব্যক্তি অনেক উত্তম, বলে সুবহানাল্লাহ। হাদিস উল্লেখ আছে, এক সাহাবী আল্লাহ রাসূলের সাথে জিহাদে চলে গেছেন। জিহাদে যখন চলে যায়, তখন তার মা খুব কান্নাকাটি করছে যে এই ছেলে যাইতেছে, হয়তো সে আর ফিরে আসে কিনা, শহীদ হয়ে যায় কিনা, এইভাবে খুব কান্নাকারি করছে। তো কান্নাকারি করার পরে এখন ছেলে তো রসুলের সাথে জেহাদে যাবে, দিনের পক্ষে জেহাদ করা তো ফরজ। তখন জেহাদে যাওয়ার পরে রসুলের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জেহাদে আসছি তখন আমার মা খুব আমার জন্য কান্নাকারি করছে, আমার মায়ের ইচ্ছা যে আমি তার কাছেই থাকি, আমার মা আসার সময় খুব কান্নাকারি করছে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যাও, যাই তোমার মায়ের তুমি হাসাও। সুবহানাল্লাহ। মায়ের হাসাও দেয়া, তোমার মা যখন অসন্তুষ্ট হয়েছে, তোমার মায়ের কান্নাকারি করছে, তুমি চলে গেলে তো তোমার মা হাসবে, যাও, তোমার জেহাদ করার প্রয়োজন নেই, তোমার মায়ের খেদমত করো, মায়ের কাছে থাকো, তোমার মা যদি হাসে, এটাই তোমার উত্তম। সুবহানাল্লাহ। তো এমন একটা আমল দেখা যায় যে, অথচ এখন দেখা যায় অনেকে ওই যে হজে যায়, উমরায় যায়, অনেক কিছু করে, কিন্তু বাপ মায়ের পিছনে কোনো ব্যয় বিধান করে না, তাদের দিকে ফিরে আসে না। তাই আসলে কি এই ইবাদত কি কোনো কাজে আসবে? যাই হোক, এই জন্য এখানে আল্লাহ বলেন অবিদিল কুরবা, মানে কি এরপরে যে অবিল ওয়ালিদাইনি ইহসানা, বাপ মার হক আদায় করো। 2 নম্বরে কি অবিদিল কুরবা, নিকটতম আত্মীয় স্বজন তাদের হক আদায় করো। আপনি একটা বিবাহ শাদী, ছেলের বিবাহ করাইবেন, পরামর্শ আগে কার সাথে করেন? নিকটতম আত্মীয় স্বজন তাদের সাথে না? এই জন্য এই ধরনের কোনো কাজে যেন নিকটতম কোনো আত্মীয় স্বজন যাতে বেজার না হয়, অখুশি নয়। ছেলে বিবাহ করাইবেন, মেয়ে বিবাহ দিবেন, আগে পরামর্শ করেন। নিকটতম কে? আপনার ভাই, আপনার বোন, কি বলেন না, বা আপনার শালাবর্গী, বা আপনার হয়তো মামা, বা আপনার চাচা, এরাই তো নিকটতম নাকি একেবারে। এখন এদের সাথে এখন একজনের সাথে পরামর্শ করছে না, একজনের সাথে জিজ্ঞান দেয়, তার মনে কষ্ট লাগবে কি লাগবে না? না, এটা না, এটা আল্লাহর হুকুম যে নিকটতম যারা আত্মীয় স্বজন যারা আছে তাদের হক আদায় করো, মানে তাদের শরণাপন্ন হও, যে কোনো কাজে তাদের পরামর্শ জিজ্ঞাসা করো। কারণ যদি তাদেরকে বাদ দিয়ে তুমি এই কাজটা করো, তাহলে তাদের মনে কি লাগে? দাওয়াত দিলে তাদেরকে আগে দাওয়াত দাও, তাদের সব খেদমত আগে করো। যদি কাহাকে না করো, তাহলে কি এটা তারা অসন্তুষ্ট হইলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়, বলেন নাউযুবিল্লাহ। এরপরে ওয়াল ইয়াতামা, ইয়াতীম, ওয়াল মাসাকিন, মিসকিন, ওয়াল জারিল কুরবা, মানে নিকটতম প্রতিবেশী, জারিল দূরবর্তী প্রতিবেশী। একদম যদি ঘরে আগুন লাগে, তাহলে আগে একে দূরের মানুষ না কাছের মানুষ? আচ্ছা, আপনার বাড়ির পাশে একটা হিন্দু বাড়ি আছে, এখন আপনার রাত্রে অসুস্থ হয়ে পড়ছেন, স্ট্রোক করছে, অসুস্থ হয়ে পড়ছে। এখন হিন্দু হইলেও তার কাছে আপনি যাবেন না? যাবেন না, যে ভাই এটা অসুস্থ হয়েছে, একটু হাসপাতালে যান। আপনি ও হিন্দু, ও মুশরিক, ও নাপাক, এরকম করা যাবে? সে প্রতিবেশী আপনার কাছে, তার কাছে আগে যেতে হবে। আবার একটা হিন্দুই মনে করেন এরকম আপনার প্রতিবেশী কাছের, কিন্তু সে একটা বিপদে পড়ছে, আপনার কাছে আসছে, আপনি কি করবেন? যে ও হিন্দু, ওর কাছে যাওয়া যেত না, ও কাফের, মুশরিক, সেটা মানে কি এই বললে কি দরজা আটকেই থাকবেন? না, এটা আল্লাহর হুকুম না, যে সে আপনার নিকটতম আপনার কাছে। তো যাই হোক, এরকম অনেক জায়গায় হয়। আপনার স্ত্রী রান্না বসাইছে, এখন দেখা যায় পেঁয়াজ নেই, পেঁয়াজটা এখন বাজার থেকে আনবে, এই সময়ও নাই, সুযোগও নাই, পাঠাইবে কার ঘরে? কিন্তু
দূরে পড়াবেন না কাছে? কাছে যে পাশে যে ঘর আছে তাই সে হিন্দু হোক বা মুসলিম হোক বা যে হোক না করো, ঠিক আছে বাচ্চারা পারে তাই ওই ঘর থেকে 2টা পেঁয়াজ নিয়ে আসেন, 2টা কাঁচামরিচ নিয়ে আস, এগুলি এখনো আছে কি নাই? পূর্ব ছিল, এখনো কি? এই যে সাময়িক যে একটা সুবিধা পান কার কাছ থেকে? দূরে প্রতিবেশীর নিকটতম, সে অমুসলিম হোক, কোনো অসুবিধা কি নাই। এই জন্য এই ব্যাপারেও মানে তাদের ব্যাপারে যে একটা দায় দায়িত্ব কর্তব্য আছে। এটা অমুসলিম, সে আপনার প্রতিবেশী কাছের একেবারে, কিন্তু সে অসুস্থ হয়ে পড়ছে, এখন তার হাসপাতাল নিতে হবে বা তার পিছনে ব্যয় বিধান করতে হবে বা তার কিছু ধার কর্জ দিতে হবে। এখন আপনার কাছে আসলে বা আপনার কাছে চাইলে বা আপনি শুনলে এই সহযোগিতা করতে হবে। তো এটা কি অজারিল কুরবা, মানে এই নিকটতম প্রতিবেশীর যে দায়িত্ব তাইলে আপনার পালন হবে। তো দেখা যায় যে এই ধরনের যদি একটা ব্যবহার মানুষের মধ্যে থাকে তাহলে কিন্তু মারামারি কাটাকাটি বা কোনো মনোমালিন্য কি থাকে? আল্লাহ তাআলা সব জানাই দিয়েছেন, বান্দা সৃষ্টি করে তার চলার গতি সব জানাই দিয়েছেন। সূর্য সৃষ্টি করছে কে? চন্দ্র সৃষ্টি করছে কে? দিন সৃষ্টি করছে কে? সময় সৃষ্টি করছে কে? রাত, সবই আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যারে যেই হুকুম দেয় সেই হুকুমে চলে, এর একটু কোনো ব্যতিক্রম করে না। যদি ব্যতিক্রম করতো তাহলে সব কিয়ামত বহু আগেই কি হয়ে যেত। তা আমাদের তো আল্লাহ সৃষ্টি করে দুনিয়া পাঠাইছেন, আমাদের তো চলার গতি দিছেন, এরা বিধান দিয়েছেন, রাস্তা দিয়েছেন যে এই রাস্তায় এইভাবে তুমি কি করো, চলো। যখনই আর ব্যতিক্রম করতে যাবেন তখনই টক্কর লেগে মানে কি হয়ে যাবে? ঝগড়া ঝাঁটি, খুন খারাপি, কেস কামারি, মালি মাল, অনেক কিছু হবে কিনা? আর যদি আমরা এই যার যে আল্লাহ তাআলার হুকুম বিধান মতো আমরা যদি চলি তাহলে দেখা যায় কি এই কোনো সমস্যা সৃষ্টি কি হবে না। অজারিল জুনুব, দূরবর্তী প্রতিবেশী। এই এক হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী মানে মেকদার কদ্দুর? রাসূল বলেন বাড়ির চতুর্দিকে 40 বাড়ি। কয় বাড়ি? এই হলো প্রতিবেশী মানে কি? এইটা মানে কি দূরবর্তী প্রতিবেশী নিয়ে তাদের ব্যাপারেও তুমি যথাসাধ্য পারো খোঁজ খবর নাও বা হক আদায় করো। এরপরে অসাহিবিল জানবে, এবং তোমার বিশেষ করে যে সঙ্গী সাথী, অধীনস্থ দাস দাসী, তাদের হক আদায় করো। ঘরে কাজের মেয়েটা, সেও ছোট, আপনার বাচ্চার মতোই বয়স, কিন্তু তার ত্রুটি বিচ্ছুতির কারণে অনেক গৃহকর্তীরা খুমতি দিয়ে শেখা দেয়, কি দেয় কি দেয় না, মাথা চুল কেটে দেয়, অনেক মানে কি মারধর করে, তারপর তাকে রান্নার ঘরে মানে থাকতে দেয় এবং খাওয়া দাওয়ার পরে তাকে ওই ঝোল টোল যা কিছু থাকে তাই দেয়। কিন্তু ও তো সারাদিন দেখে যে এইগুলি রান্না হয়েছে, এইটা রান্না হয়েছে, তার ছেলে মেয়েদেরকে খাওয়ায়, কিন্তু ওরে খাইতেও দেয় না, ওরে ভালো থাকবারও দেয় না। কিন্তু ওই বাচ্চাটার বয়স আপনার ঘরের বাচ্চার মধ্যে, ঠিক কিনা বলেন? তারা তো আপনি অধীনস্থ করে দিয়েছে, ও আল্লাহর বান্দা, ওর মনে চাই দেখি ওই ভালো খাবারটা খেতে, কিন্তু ও বলতে কি পারে না। কিন্তু তোমার এটা বুঝতে হবে যে আমার বাচ্চাকে আমি খাওয়াই, ও তো একটা বাচ্চা মানুষ, ওরও একটা মন, ওর মনে এই জিনিসটা চায়। কাজী এই ব্যাপারে যে দায় দায়িত্ব সেটা পালন করতে হবে। ঈদের দিন ওই বাচ্চারা সারাদিন আপনার কাজকর্ম করে, আপনি তারা জামা কাপড় দেন, তারা একটু গোসল করার সুযোগ দেন, তারা একটু ভালো জামা কাপড় পরে একটু হাসি খুশি করার সুযোগ দেন, কিন্তু সে আপনার অধীন। কিন্তু আপনারও তো আল্লাহ এরকমের আরেকদের অধীন বানাইতে পারতো, কি পারতো কিনা? আপনি যদি গরিব থাকতেন, আমি যদি গরিব থাকতাম, তা আমি আপনিও বা আমার ঘরের বাচ্চা আপনার ঘরের বাচ্চা আরেক ঘরের কাজে যাইতে পারতো, কি পারতো কিনা? তাহলে বুঝা গেল যে তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে যে হক হক দায়িত্ব সেটা পালন করো। আপনি সাবিল, পথিক, মুসাফির, যে এইভাবে যে এই কিছু সংখ্যক যে শ্রেণীর যে হক বলেন এগুলি আদায় করো, এগুলো সব মুআমালাত না। এরপরে আল্লাহ রসুল এখানে হাদিসে কোরআনে আয়াত, এরপরে এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক মুসলমান আর এক মুসলমানের ব্যাপারে যে বিশেষ 6টা দায়িত্বের কথা উল্লেখ আছে। وقال رسول الله صلى الله عليه وسلم للمؤمن على المؤمن 6 খিসাল, এক মুমিন আর এক মুমিনের প্রতি বিশেষ 6টা দায়িত্ব কর্তব্য আছে। কয়টা? 6টা। ইয়াউদুহু ইযা মারিদা, যখন কোনো মুমিন মুসলমান অসুস্থ হয় তখন তার সেবা করা, তার খেদমত করা, তার বিমার কুরসি করা, তার রোগ ব্যাধি দেখতে যাওয়া, তাকে মানে সান্ত্বনা দেওয়া, তার খোঁজ খবর নেওয়া, এটা একজন মুসলমান আর এক মুসলমানের উপরে বিশেষ দায়িত্ব। দেখা যায় যে বাড়ির পাশে একজন আছে অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, রাস্তায় দেওয়া হয়েছে, কি ওর এরকম কা, আমি তো অনেকদিন অসুস্থ, আমি তো কোনো খোঁজ খবরই পাইনি, এরকম বলেন অনেকে। কিন্তু এগুলি খোঁজ খবর রাখা দরকার। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এখানে এই যে বলা আজকে জুমার দিন মসজিদে মনে করেন আপনারা মহল্লার লোক সবাই আসেন, কিন্তু যখন দেখবেন একটা লোক একজন মুসল্লি 2 জুমা দেখেন না, 1 জুমা দেখেন না, বা তখন কি তার খোঁজ খবর নেওয়া দরকার যে লোকটা তো নিয়মিত মসজিদে আসে, এখন কেন আসে না, কিন্তু আমরা কি খোঁজ খবর নেই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সালাম ফিরিয়া, আসরের নামাজের সালাম ফিরিয়া সামনের দিকে ফিরতেন, মুসল্লির দিকে ফিরে না, আমরা ফিরি না ইমাম সাহেবরা, উনি ফিরে কিন্তু ওই তসবিহ করতেন না,
আমরা তো কি করে তসবিহ তাহলিল করি, কিন্তু উনি ফিরে খোঁজ দিতেন যে কেনা মসজিদে আসছে, কে কি আসে নাই। যখন দেখে যে উমুকে আসে নাই, তখনই লোক পাঠাইতো যে যখন উমুকে যে আসে নাই, কি খবর, কি খবর লও, এই খবর কি এখন লয়? এই যে সামনের দিকে যে ফিরার কারণ কি, যে কে আইলো কে আইলো না, অসুস্থ হলে তার খোঁজ খবর লও, বা কেন আসলো না, কোন বিপদ আপদ আছে খোঁজ খবর লও। কিন্তু এই যে একটা রীতি রসুলের, এই রীতিটা কিন্তু এখন কিন্তু নাই। দেখা যায় যে ইমাম সাহেব সালাম ফিরে এই তসবিহ তাহলিল করে না, এইভাবে মোনাজাত দিয়ে দেয়, কিন্তু এই ব্যাপারে কি জাগ জিজ্ঞাসা করে যে উমুকে আজকে মসজিদে আসলো না, কেন আসলো না, কি? তাহলে বোঝা গেল কি যে এই যে আপনার যে একজন যে অসুস্থ হইতে পারে, অসুবিধা থাকতে পারে, সে হাসপাতালে থাকতে পারে, তো এই খোঁজখবর নেয় না। এই জন্য একজন মুমিন মুসলমানের এইভাবে খোঁজখবর নেওয়া দরকার, সে কেন আসলো না, কি জন্য আসলো না, কি সমস্যা। এমনকি দেখা যায় যে যদি ওই লোক মানে অমুসলিম হয়, অসুস্থ লোক অমুসলিম, কিন্তু আপনার সাথে তার দেখা সাক্ষাৎ হয় বা যোগাযোগ আছে, পথে গেলে সাক্ষাৎ হয়, কিন্তু লোকটাকে দেখেন না, তার খোঁজখবর নেওয়া দরকার, তার সেবা করা দরকার। এক বুড়ির ঘটনা আছে না হাদিসে, তো হাদিস এ তো ছোট ছোট বাচ্চারাও আমাদের বই পুস্তক পড়ছে, আমরাও পড়ছি, আপনারাও পড়ছেন, কিন্তু ওই মনটা তো আমাদের ভিতরে কি হয় নাই। বুড়ি কি রসুলের বন্ধু না শত্রু? পথে কাঁটা দিত, হ্যাঁ, কাঁটা পাই বিনতো, আর সে আবার আনন্দ করতো। দেখেন যে কেমন কেমন তোর কথা। আল্লাহ নবী যার শরীরে মশামাছি বলে না, তার পায়ে নিজে কাঁটা বিছিয়া তারপরে কাঁটা বিনতো, এবং আবার রসুল কষ্ট হইতো, তখন আবার হেঁকে করতো, হাসতো। তো এর চেয়ে বড় শত্রু আর কি আছে? কিন্তু এই শত্রুই যখন একদিন দেখে না, বা মানে তখন রসুল্লাহ ইসলাম কি ও মরছে, ভালো হয়েছে, আছে না, আমরা এই কথা বলি না যে হয়েছে, ভালো হয়েছে এরকম। কিন্তু আল্লাহ রসুল একবার অস্থির হয়ে গেল যে লোকটা কোথায়, খুঁজতে খুঁজে তারে পাইলো না, পাইয়ে তারপরে কি এই যে ওই মনের ভিতরে কি শত্রু অসুস্থ হয়েছে, ভালো হয়েছে, নাউজুবিল্লাহ, এরকম চিন্তা করছে না, তারে কি করছে, বিশেষ করে খোঁজখবর নিছে, বা ভালো হয়ে যাবেন, কি সমস্যা, এই খোঁজখবরগুলি নিছে। আমরা যেই নবীর উম্মত, নবীর তরিকা তো এটাই, শত্রু হোক কিন্তু রুগী, সে অসুস্থ, তার খোঁজখবর নেওয়া, এটা একজন মুসলমান হিসেবে দায়িত্ব কর্তব্য, সে মুসলমান হোক বা মুসলমান হোক। এরপরে মারি যা ওই যা মাতা, আর যদি কোনো মুসলমান মারা যায়, তবে তার জানাজার নামাজে হাজির হয়ে তার জন্য দোয়া করা। যেহেতু একটা মানুষ যখন মারা যায়, চিরদিন পৃথিবীতে এই লোকটা হারিয়ে যায়, তার চেহারা জীবনে আর আমরা কেউ দেখবো না, সেটা কাছের হোক দূরের হোক। মনে করেন যতক্ষণ পর্যন্ত এই লাশটা দাফন না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু অন্তত পক্ষে তার কিছু হলে চেহারা কি দেখা যায়। যখনই তাকে মানে কি এই কাপড় দিয়ে ঢাইকে রেখে যখন কবরে যখন নিয়ে হয়, চিরজীবন তারে ওই লোকটার ছবি আর আপনি দেখতে পাবেন না। তাহলে এই দুনিয়াতে কয়েকদিনের জন্য মানুষ মানুষের পরিচয়, মানুষ মানুষের ভালোবাসা, কিন্তু এই ভালোবাসা, এই পরিচয়ের ভিতরে কার সাথে কোনো খারাপ ব্যবহার করা উচিত না। তো এক কবি বলেছেন, এ জীবন মরুময়, কেহ কারো নয়, দুদিনের জন্য শুধু পথের পরিচয়। সুবহানাল্লাহ। এ জীবন মরুময়, মরুভূমি বলে কেউ কারো না, আমি আপনার কেউ কারো না, কিন্তু এই দুনিয়া আসছে কি দুদিনের জন্য শুধু পথের পরিচয়। আমরা দুনিয়াতে 2 দিনে শুধু কি, আজকে আমি এখানে আসি, মাসে একবার আসি, আপনারা মহব্বত করেন বা আমি মহব্বত করি, কিন্তু দেখা গেল কি কতদিন মারা গেলে যার পাবে কি শেষে, এরপর আর কেহ মানে কি হয়তো কয়েকদিন নাম ধরলে তার অবস্থা সব কি ভুলে যাবে। তাহলে অল্প কয়েকদিন দুনিয়াতে আসিয়া আমি একটা কলঙ্ক নিয়া, একটা খারাপ আচরণ করিয়া কলঙ্ক নিয়া এই দুনিয়া থেকে যাওয়া কিনা উচিত না। এই জন্য একজন মুমিন মুসলমানের জানাজার নামাজে হাজির হলে কি সওয়াব, এই সম্পর্কে হাদিসে উল্লেখ আছে, যে সেদিকে আমি যাইতেছি না। 3 নম্বর দায়িত্ব হলো যে আর যদি কোনো মুসলমান ডাকে সাড়া দেওয়া, অথবা দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, দাওয়াত দিলে দাওয়াত কবুল করা, বা ডাকলে ডাকে সাড়া দেওয়া। এখন কত হলে কি যে অনেক জায়গায় দেখা যায় যে ধনী লোকের গরিবের দাওয়াত দেয়, গরিবের দাওয়াত কবুল করে না, বলেন নাউজুবিল্লাহ। কারণ গরিব মানুষ কি খাবে, তুচ্ছ করে, এটা মোটেই ঠিক না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস দাসীদের আপনাকে দাওয়াত কবুল করতে বলে, সুবহানাল্লাহ। যত গরিব ঘরে যেয়ে দাওয়াত খাইতে পারবেন, আপনার অহংকার তত দূর হবে। অহংকার দূরীভূত করে এটাকে ইলাজ বা চিকিৎসা। আমি আগে এক সময় যে স্টার প্লাজা মার্কেট মসজিদে মানে খতিব ছিলাম কয়েক বছর, ওই পাশেই একটা মসজিদ আছে, নাসরুল্লাহ বাড়ি মসজিদ, বাংলা মোটর মোড়ে। ওই মসজিদের খতিব সাহেব ঢাকা ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগের উনি চেয়ারম্যান বর্তমান। তো ওখানে এক লোক তাকে দাওয়াত দিছে, তার বাসায় দোয়া করাইবে। ইমাম সাহেব বললো যে আপনি কি বাড়িওয়ালা না ভাড়াটিয়া? বললে না হুজুর আমি ভাড়া থাকি। কই যে মানে খাদেম সাহেব মুয়াজ্জিন সাহেব তারা যাবে না। তো ওনার মনে ভীষণ কষ্ট লাগে। কি লাগছে? যদি বলতো যে আমি হাতে কি
এটা তো সাইকোলজিতে বোঝা যায় যে না আমি এখানে স্থানীয় বাড়িওয়ালা, তাহলে উনি অন্তত কি আমার মনে হয় যাইতো। কিন্তু ওনার মনে বেশি কষ্ট লাগছে যে এই যে মানে এই যে ওই খাদেম সাহেব বা মুয়াজ্জিন সাহেব তারা কি আপনার যাবেন, তা উনি এরপর আর দাওয়াত আর দেয় নাই। যাই হোক, এরপরে পরের জুমায় আমার কাছে গেল, ওনার কিছু লোকজন আমার ছাত্র ছিল, ওরা নিয়ে গেল। পরে উনি আমাকে দাওয়াত দিল যে আমি ওই ইসলাম যে মুয়াজ্জিন ইমাম এবং আরো যারা আছে তাদের নিয়ে যে ওনার বাসায় মিলাদ করে দোয়া করে দাওয়াত দেয়। তখন উনি আমার এই কথাটা বলে। ওই লোকটা এখন ইনশাল্লাহ মানে আমার ভক্ত ভাই পূর্ণদিন মানে কি সে আছে। শুধু এই কারণটায়, শুধু কি এই কারণটা যে আমি তো জিজ্ঞাসা না বাড়িওয়ালা না ভাড়াটিয়া, কারণ আল্লাহ তো এই জ্ঞান এই এলে মানে আল্লাহ তো আমাকে কি দিছেন আমি বুঝতে পারি। আর যে এত বড় কিছু হইলো সে ঢাকা ইউনিভার্সিটি মনে করি ইসলামী স্টাডিজের চেয়ারম্যান, কিন্তু আসলে ওই আসল শিক্ষাটা তার ভিতরে কি এই যে গরিব লোক বা ভাড়াটিয়া, এই জন্য সে দাওয়াতে গেল না। জিনিসটা এখন প্রেক্ষাপটে জিনিসটা আপনি বললাম। তাহলে এখন আসলে কি যে গরিব হোক বা ধনী হোক সেটা কোনো কথা না, আপনাকে দাওয়াত দিলে দাওয়াত কি করতে হবে? কবুল করতে হবে। আপনার অনেক বিশেষ বিত্তশালী যারা আছেন, হইতে পারে আপনার ফার্মের একজন কর্মচারী বা যে কোনো একজন লোক আপনার দাওয়াত দিলে সে দাওয়াত দিবে অনেক আন্তরিকতার সাথে, ওই দাওয়াতটা আপনার কি করতে হবে? আপনার কবুল করতে হবে। আর যদি একান্ত নাই পারেন, রক্ষা করতে না পারে, সেটাও এমনভাবে বলতে হবে যাতে করে তার মনে কোনো বেজার কি না হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবিয়া ছিল মহিলা, তার নাম ছিল বারিরা। বারিরার বাড়িতে আল্লাহ রসুলকে দাওয়াত দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরার বাড়িতে গেল। যাওয়ার পরে যাই দেখে বারিরার চুলার ভিতরে গোশত রান্না হইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারিরা মেহমানের জন্য যখন মেহমানদারি রুটি আনলো, গোশত আনলো, কিন্তু যেই গোশতটা রসুলের সামনে দেওয়া হয়েছে তরকারি, কিন্তু সেই গোশতটা আগে রান্না করা হয়েছে চুলায়। এখন যে গোশত রান্না করছে ওইটা গরম থাকে না বেশি, আর পূর্বে রান্না করে রাখলে সেইটা একটু তুলনামূলক কি গরম থাকে, কম গরম থাকে। তা আল্লাহ রসুল বলে, হে বাড়িরা, তোমার এই গোশত যে চুলায় রান্না হইতেছে সেই তরকারি তুমি আমাকে দিলা না কেন, তুমি এইটা দেছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চুলায় যে গোশত রান্না হইতেছে এইটা হলো সদগার গোশত। যেহেতু আমি গরিব মানুষ, আমার মানুষ কি করছে? সদগা দিছে, এই জন্য মানে কি আমি এই গোশত এখন রান্না করি। আর আপনাকে যে এই গোশত মেহমানের জন্য দিছি, মেহমানদারির জন্য, এইটা হলো আমার ক্রয়কৃত গোশত। আমি আগেই বাজার থেকে ক্রয় করে যা রান্না করি, আমি আলাদা রাখি দিয়েছি। কারণ আপনি যে আল্লাহ নবী, আপনি তো সদগা খান না, এই জন্য আমি কি আপনাকে এই গোশত দিয়া আপনাকে আপ্যায়ন করছি। সুবহানাল্লাহ। এই কথা শুনে আল্লাহ রাসূল বললেন যে লাকা সাদাকাতুন ওয়া লি হাদিয়াতুন। লাকা সাদাকাতুন, তোমার জন্য সদকা, লি হাদিয়াতুন, আমার জন্য হাদিয়া, আমাদের খাওয়া যায়। সুবহানাল্লাহ। তো রাসূলের কাছে কোনো জিনিস আসলে আগেই জিজ্ঞাসা কি সদকা না হাদিয়া? যদি বলতো সদকা, রাসূল কি সেটা কি নিজে খাইতেন? ওটা কি করতেন? ওই আহলে সুফফা যারা আছে তাদের কি করতেন? এটা বিলিয়ে দিতেন। কিন্তু যখন বলতো হাদিয়া, ওইটা রাসূল নিজে খাইতেন। এটা রাসূলের জন্য একটা বিশেষ খাস। কিন্তু ওনার বাড়ি এই সদকা চাইয়ে খাইছে। কারণ কি? যেহেতু এই সদকাটা দিছে উনি তো এটার মালিক। রাসূল তো আর মালিক হিসাবে কোনো সদকা গ্রহণ কি করেন নাই, কিন্তু উনি যে সদকা, উনি মালিক। ওনার বাড়িতে রাসূলকে দাওয়াত দিছে, এখন রাসূলের জন্য মেহমান হিসেবে, ওনার বাড়ি মেহমান হিসেবে এইটা খাওয়া যায়। সুবহানাল্লাহ। এই হাদিসের একটা মাসালা মানে কি সাবিত হলো, সেটা কি যে যদি কোনো ধনী ব্যক্তিকে আপনি যারা জাকাত দিছেন, আপনি তাকে ফেতরা দিছেন, ওই জাকাত ফেতরার টাকা দিয়ে আপনাকে তার বাড়িতে মেহমানদারি করাইতেছে, দাওয়াত দিছে, আপনি জানেন, তারপর ওই দাওয়াত কবুল করতে হবে। সুবহানাল্লাহ। এটা নবীর সুন্নাত। এখন অনেকে বলে কি ও খাওয়াইবি কে, জাকাত ফেতরা খায়, মানুষের দ্বারা ভিক্ষাবৃত্তি খায়, চাইয়ে খায়, এরকম অনেকে বলে না? তখন দেখা গেল যায় না। তাহলে বোঝা গেল কি যে আল্লাহ রাসূল চাইয়ে খাইছেন। কারণ কি আপনার জন্য ওটা খাওয়া কি আছে, জায়েজ আছে। সুবহানাল্লাহ। তো এই জন্য যখন দাওয়াত দেয় কোনো মুমিন মুসলমান, সে গরিব হোক ধনী হোক, যদি পারেন তাহলে তার দাওয়াতটা কি করতে হবে? কবুল করতে হবে। এতে তার মনটা কি হয়? আমরা খুশি। আপনি ধনী হন, তার দাওয়াত কবুল করলেন না, তখন তার মনে কি লাগে? কষ্ট লাগে। এর ব্যাখ্যা আরো আছে। যে এরপরে একটা দায়িত্ব হলো কি যে ইজা দাউ সাল্লু আলিজা লাকিয়া, যখন কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয় তখন তাকে সালাম দাও। সালাম হইল ঝগড়া ঝাঁটি মিটারের একটা বড় উসিলা। বলে সুবহানাল্লাহ। মনোমালিন্যতা দূরীভূত করার বড় একটা উসিলা হলো কি? শুধু সালাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো ওয়ালাইকুম আসসালাম না বললে তো একটা যাবে না, বললে মানে মনে চায় না, তারপর বলবে। আরেকদিন আসসালামু আলাইকুম, তখন বলবো ওয়ালাইকুম আসসালাম। এরকম কিছুদিন যাইতে দেখবেন আস্তে আস্তে ভিতরে যে রাগ গোসা ভাবনা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। যে রাগ কোনো দরবারে যে জিনিসটা সমাধান করতে কি পারবে না। হাসাদের ইলাজের মধ্যে কি আছে? যার সাথে হাসাদ আছে পিছনে তার কি করা?
প্রশংসা করা, এবং তারা দেখলে আগে কি করা, সালাম কালাম করা, তাহলে তার ওই হাসাদের ভাবটা কি হয়ে যাবে। এটা আমলি ইলাজ বা আমলি চিকিৎসা। এখন দেখা যায় যে যখন মনে করেন যে একটা লোক আপনি যদি চিনে যে লোকটা মুসলমান যেহেতু লেবাস পোশাকে চিনে যে লোকটা মুসলমান, এই অন্য হাদিসে উল্লেখ আছে যে তুমি তাকে চিনো বা না চিনো, যদি বুঝো লোকটা মুসলমান তাহলে কি দাও, সালাম দাও। তাহলে কেউ সাথে কোনো দরকার নাই, মানে আত্মীয় স্বজন না, পরিচিতিও না, যখন আপনি সালাম দিবেন তখনই দেখবেন যে আপনার প্রতি তার একটা আন্তরিক মহব্বত পয়দা হবে। এবং যখন যারা শত্রু তাকে সালাম দিবেন দেখবেন আস্তে আস্তে শত্রুতে কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। সালাম দিয়ে হাঁটতে যাবেন, কিছুটা দূর হবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, আত্মা মোসাফা করলেন, তা শত্রুতা আরো দূর হইবে কিনা, আরো দূর হইবে না, কি বলেন, সালাম দিয়ে হাঁটতে গেছেন, এতে হইবে সামান্য, যখন আত্মা ধরবেন তখন মানে কি আর একটু মানে কি ফেরে সবাইকে হবে না। এই 2 নম্বর, সালাম দিয়েই না, সালাম দিয়ে পারলে কি করবেন, মানে মোসাফা করেন, কারণ মোসাফা হইলো 2 নম্বর ঔষধ। তখন দেখা যায় কিছুটা হইলো কি হবে, আপনার ওই আগের তুলনায় দেখা যায় ফ্রেশ হয়ে যাবে। আর একটা আছে এই পর্যায়ে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন, ধরি এককালে কোলাকুলি, যেটাকে বলে মহানাকা, হাদিসে বলা হয় কি মহানাকা। কোলাকুলি তো সবাই সাথে করে না, বিশেষ করে যারা ঘনিষ্ঠ বা বন্ধু তার সাথে কোলাকুলি করলো, তাহলে কয়টা স্তর হইলো, 3টা। প্রথম সালাম, তারপরে মোসাহাবা, তারপরে কি মহানাকা। মহানাকা যখন হয়ে যায় তখন হাসি খুশি একেবারে আনন্দে মানে কি সব মানে পিছনে সব ভুলে যায়, ঠিক কিনা বলেন। তো ইসলামের বিধানটা কি রকম দেখেন যে প্রথমে সালাম, তারপরে মোসাহাবা, তারপরে কি এই যে মহানাকা, মানে বাংলায় বলে কোলাকুলি, ইংলিশে বলে এমব্রেসিং, মানে যে কোলাকুলি করলে তখন দেখবেন উভয় হাসি দেবে, ঠিক কিনা বলেন। হাতি যখন ধরবেন তখনই দেখবেন কি অনেকটা ফ্রেশ হয়ে গেছে। কিন্তু আসলে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্প্রীতি বজায় রাখার জন্য যে সমস্ত নিয়ম নীতি ইসলামে আছে, এইগুলি যদি আমরা চালু রাখতাম তাহলে কিন্তু সালিসি দরবার লাগে না, লাগে। তাহলে এই যে একেবারে যে হক বা অধিকার যে সালাম, এখন সালামের মাসালা আছে, যেমন ইউসাল্লিমু সাগিরা ওয়াল কাবিরে, এটা আদব বলে কি যারা ছোট তারা বড়দের সালাম দিবে। তারপরে কি আল মাশি আলাল কায়েদে, যে চলমান সে বসা ব্যক্তিকে সালাম দিবে। আল কালিল আলাল কাসিরে, ছোট দল বড় দলকে কি করবে, সালাম দিবে। এরকম একটা আদব আছে। যে গাড়িতে যায় সে মানে কি করবে, যে বসা ব্যক্তি হাঁটা যাওয়া ব্যক্তিকে সালাম দিবে, এই হলো আদব। এখন কত হলে কি যায়, ছোটরা বড়দের সালাম দেবে, কিন্তু ছোট বাচ্চা যারা সালাম শিখে নাই ওদেরকে সালাম বড়রা আগে দিতে হবে, তাহলে ও সালাম কি করবে, শিখবে। আল্লাহ রসুল অনেক সময় ছোট বাচ্চাদের সালাম দিয়েছেন তাদের শিখানোর জন্য। যে সালামের প্রচলনটা আমরা যদি আপনার জারি করি তাহলে দেখা যাবে যে সমাজের সম্প্রীতি অনেকটা কি এগিয়ে আসবে, ঠিক কিনা। যেন আমরা মাদ্রাসায় পড়াশোনা করি, ছোট ছোট বাচ্চাদেরকে দেখা যায় ওদেরকে যে সালাম কালাম কিরকম এগুলি কিন্তু আমরা শিখাই। দেখা গেল ওরা বাড়িতে যেয়ে কি করে, ওই সালাম দেয়, অনেকদের আত্মসভা করে। একটা বাচ্চা যখন সালাম দেবে আপনার কাছে খুশি লাগবে না, লাগবে না? তাহলে এইভাবে ওদেরকে ছোটবেলা থেকে বাসা থেকে এগুলি ট্রেনিং দিতে হবে। আর হাদিসে উল্লেখ আছে যে আপনি যদি ঘরের থেকে বাইর হয়ে যান, কাজে যান, অফিসে যান, বা এমনকি 5 বছর যদি বিদেশে যান, যদি আপনি বলে যান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই ঘরে স্ত্রী সন্তান বাবা মা যারা থাকে সবাইকে সালাম দিয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত আপনি ওই ঘরে না আসবেন ততক্ষণ ওই ঘর পাহারা দেয় আল্লাহর রহমতে ফেরেশতা, বলেন সুবহানাল্লাহ। আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তো আপনাদের উপর আল্লাহর পক্ষের শান্তি রহমত কি হোক, বর্ষিত হোক, দোয়া না? কিন্তু যখন আল্লাহর উপরে সুবর্দ করে দিয়ে যাবেন তখন আপনি যতক্ষণ পর্যন্ত বিদেশে থাকবেন বা বাইরে থাকবেন ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হতে থাকবে, আল্লাহর ফেরেশতারা পাহারা দেয়, বলেন সুবহানাল্লাহ। এমন একটা মানে কি সুন্দর একটা নিয়ম, এমন সুন্দর একটা জিনিস কি ছাড়া উচিত? কিন্তু আমরা সালাম অনেকে দেই না, অনেকে দিকে সালাম দেয় ঘরে দেয় তো শরম করে, কি করে এই স্ত্রী সালাম দেবে না, শরম করে, বাচ্চাদের সালাম শরম কেন? এখানে শরমের কি আছে? তাদের জন্য দোয়া, সালাম মানে কি শান্তি, দোয়া। আবার যখন ঘরে যখন ঢুকবেন তখন সালাম দিবেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালাম দিয়ে যখন ঘরে যখন ঢুকবেন, যতক্ষণ আপনি ঘরে থাকবেন ততক্ষণ ঘরে আল্লাহর রহমত নাজিল হবে, বলেন সুবহানাল্লাহ। তো দেখছেন এক সালামের মর্যাদা কত বড়। কাজে ইনশাল্লাহ ঘরে যাই সবাই সালাম দিবেন তো, নামাজ পড়ে দেয়া সবাই দিবেন তো ইনশাল্লাহ। আচ্ছা, আবার বাড়িতে বাইরের সময় সালাম দিবেন তো। এইভাবে একটা একটা মাস্টার উপর আমল করেন, দেখবেন ইনশাল্লাহ ওই স্বামীর সাথে স্ত্রী মহব্বত হবে, সন্তানের সাথে বাবার কি হবে, মহব্বত হবে। অর্থাৎ এইভাবে দেখা যায় আপনাদের সমাজে সবার সাথে সম্প্রীতি কি হবে, বৃদ্ধি হবে। যাদের সাথে ঝগড়াঝাটি আছে, মনে বলেন না আছে, চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় দরবার থেকে উঠে যায়, আগে মিলাইতে পারে না, এই সালাম দেওয়ার অভ্যাস করেন, দেখবেন আস্তে আস্তে এমনি কি হয়ে যাবে, আপনার মনের থেকে কি আপনার ছাইড়া দেবে।
এরপরে আর একটা বিষয় হলো কি যে ওই সমৃদ্ধি যে আতাসা, যখন কোনো মুসলমান হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তখন কি করা, যে হাসির মানে কি জবাব দেওয়া। যেমন হাদিস শরীফ উল্লেখ আছে ইন্নাল্লাহ ইউহিব্বুল আতাসা, এই যে হাসি দেয় মানুষে, হেচ্ছু হাসি দেয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে, বলেন সুবহানাল্লাহ। দেখবেন অনেক লোক যখন সর্দি হয়, কাশি হয়, যখন হাসি দেয় তখন তার মস্তিষ্ক কি হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, এবং তার ভিতরে যে অনেকটা হালকা হয়ে যায়, তার মাথা হালকা হয়ে যায়। আর হাসি না হলে ওই হালকা হয় না, এটা মানে তার কাছে মানে কি বিশেষ করে যে আপনার ভালো লাগে না, হাসি দিলে অনেকটা হালকা হয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আচ্ছা হাসি দিয়ে আমরা কি বলি বলেন তো, কি বলি, কি বলি বলেন না কেন, কি বলি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ শব্দটা কি ভালো কিনা? যখন সুসংবাদে কি বলে আলহামদুলিল্লাহ না? আচ্ছা, তখন যে হাসি দিয়ে বেশি আলহামদুলিল্লাহ বলবে, যে শুনবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে দয়া করুক, রহমত করুক, সুবহানাল্লাহ। এইটা এই প্রচারণা হওয়া উচিত। আর এর পাশাপাশি একটা আছে ওই একটু তাসাউবা, যে হাসির পর একটা জিনিস হাই তোলা, হাউসি দেয়, যে মুখ হা করে, ওই যে এই যে আদি সাহেব এই যে হাউসি দিতেছে। এখন এই যে এইটা হলো শয়তানের পক্ষ থেকে আসে। কার পক্ষ থেকে? কারণ আপনি এখন একটা দিকে মনোযোগ দিচ্ছেন, শয়তান কি করে, আপনার মুখ দিয়ে ঢুকে এখানে অমনোযোগী সৃষ্টি করে, তন্দ্রা আসে, ঘুম আসে, মনটাকে অন্যদিকে দেয়, আছে না এরকম অবস্থায়। এই জন্য এইটা আসে কার পক্ষ? শয়তানের পক্ষ থেকে। এই জন্য হাদিস উল্লেখ আছে যদি এরকমের হয় তাহলে তুমি কি করো, এই হাতের পিঠ মানে কি মুখের কাছে দাও, আর হাতের তালু, কোন হাত দাও, ডাইন হাতটা, কোন হাত, বাম হাত, কোন হাত, বাম হাত। নিকৃষ্ট কাজ করে কোন হাত দেয়া, আর ভালো কাজ করে কোন হাত দেয়া। এখন এই যে মনে করেন বিশেষ করে আমরা যে বাথরুমে পানি খরচ করি, কি এই পাশ না এই পাশ? তা শয়তানকে ওই যে এই পাশ যে পানি খরচ করে এই পাশ দেখাই, এটা ঠেকাই দেবে যে আমার প্যাটের ভিতরে ঢুকতে যাও নাকি, সে না পারে। আর এই পাশ এইভাবে দিয়ে আপনার একান্ত যদি আসে এইভাবে করবেন, তাহলে কি হবে, আপনার কি শয়তান আপনাদের কই সরে যাবে, দূরে সরে যাবে। হাসির সাথে এই হাই তোলা, এই দুইটা বিষয় পাশাপাশি হাদিস উল্লেখ আছে, এই জন্য এই বিষয়টা বললাম, এই দিকে লক্ষ্য রাখতে হবে। আর হলে কি প্রত্যেক মুসলমান একে অপরের কল্যাণ কামনা করতে হবে, কারো ধ্বংসের কামনা করা যাবে না। যদি কোনো মুসলমান বিভ্রান্ত যায় তার জন্য আল্লাহ তুমি তার হেদায়েত দাও। যদি কোনো মুসলমান মানে কি বিপদে পড়ে, আল্লাহ তুমি তার সাহায্য করো। এইভাবে সর্বসময় তারে কোনো মানুষের অকল্যাণ কামনা করা উচিত না। এখন আমরা দেখা যায় যে একটা লোক যদি বিপদে পড়ে তখন অনেকে হাসাহাসি করে, খুব ভালো হয়েছে, ওর মানে যে শাস্তিও পাইতেছে, এরকম নানা। শাস্তি কি না সেটা এখন আল্লাহ জানে, কিন্তু আমার বলতে হবে কি তার কি কামনা করতে হবে, সব মুসলমানেরই আমার কল্যাণ হোক, তার ভালো হোক, তার মঙ্গল হোক, এই কামনা করতে হবে। কোনো দিন কোনো মুসলমানের খারাপ কামনা করা কোনো মুসলমানের কি না উচিত না। হাদিসে আরো আলোচনা শুনছে যে এক সাহাবী রসুলের কাছে আসলো, আসার পরে আল্লাহ রসুল তোমরা কি বেহেশতি মানুষ দেখতে চাও? তাহলে বললে সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে গেল, কই বেহেশতি মানুষ কোথা থেকে আসছে, কই? তখন বললো ইয়া রাসূল কোথায়? বলে এই যে লোকটা যায় না তার দিকে তাকাও। তখন তাহলে আমাদের মতো একজন মানুষ, আমাদেরই একজন দিনই ভাই, তাহলে এ কিভাবে বেহেশতি মানুষ? তো এক সাহাবী উনি করলেন কি, তার পিছিয়ে পিছিয়ে গেল, যাই তার বাড়িতে যাই বসলো। ভাই আমি উদ্দেশ্য হইলো এই যে রসুল যে বেহেশতি মানুষ বললো, তার বাড়িতে থাকলো, তার আমল আখলাক কি দেখলো, দেখে সাধারণ মানুষ, একজন কৃষক মানুষ, কাজকর্ম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বা এরকম করে নফল আমলও করলো না, 3 দিন থাকলো তার বাড়িতে, তার আমল দেখলো, দেখে আমাদের তুলনায় আমল তো কোনো কি বেশি না, তাহলে রসুল বেহেশতি মানুষ কেন বললো? 3 দিনের দিন যখন সে বিদেশে আসে তখন বললো যে ভাই আমি আসছিলাম তো এই ঘটনা এইখানে, আপনার ভিতরে কোনো অতিরিক্ত আমল দেখলাম না, কিন্তু রসুল বললেন যে এই লোকটা দিকে তাকাও, বেহেশতি মানুষ দেখলে। আপনি এমন কি আমল করেন যে রসুল আপনাকে বেহেশতি মানুষ বললো? তো উনি বললো ভাই আমার আমল তো আপনি দেখলেনি, কিন্তু আমি কোনো মানুষের অকল্যাণ কামনা করি না, কোনো মানুষের প্রতি আমি হিংসা করি না। সুবহানাল্লাহ। সমস্ত মানুষের কল্যাণ কামনা করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে কল্যাণ দেখ, আল্লাহ তাকে ভালো দেখ। তখন মানে কি ওই সাহাবী বুঝলেন যে আসলে দেখা গেল যে এই যে প্রত্যেকের কল্যাণ কামনা করে, সে মানে কি কার কোনো ক্ষতি কামনা করে না এবং কার প্রতি হিংসা করে না। এই জন্যই আল্লাহ রসুল তাকে বলছে বেহেশতি মানুষ। সুবহানাল্লাহ। তাই বেহেশতে যাইতে নামাজ রোজা অতিরিক্ত লাগে, কি বলেন, ফরজ অজিব বা সুন্নতে মুআক্কাদে, কিন্তু উনি মানুষের কল্যাণ কামনা করে। এই জিনিসটা আমাদের থাকা উচিত। যদি কেউ কল্যাণ কামনা করে তাহলে কোনো মানুষ কোনোদিন কারো কোনো ক্ষতি কি করবে না, বা এটা কামনা কোনোদিন করবে না। এরপরে একখান হাদিসে লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ রাসূল বলেছেন যে লা ইয়ারহামুল্লাহ, আল্লাহ দয়া করবেন না, মান লা ইয়ারহামুন নাস, যারা মানুষের প্রতি দয়া না করে। আল্লাহর সৃষ্টির ভিতরে সর্বশ্রেষ্ঠ জীব কি? মানুষ। সর্বশ্রেষ্ঠ জীব কি?
মানুষ। এখন এই মানুষের প্রতি যারা দয়া না করে আল্লাহ তার প্রতি দয়া করে না। কোন একদিন আমার জীবনে একটা ঘটনা, নৌকা পার হইতেছি, নৌকা পার হইতেছি, এখন নৌকা যখন ভিড়ছে উঠবো, ওই সময় দেখা যায় যে নদীতে মানে কি ওই লঞ্চ বা জাহাজ গেছে, মানে ঢেউ, প্রচন্ড ঢেউ। এখন আমি সামনে উঠতেছি, এখন একদম পিছনে মানে পর্দায় সবাই আসতেছে। এখন আমি যখন মানে উপরে পল্টনে যখন উঠলাম, আমার পিছনে ছিল এক মেয়ে লোক, তখন মেয়ে লোকটা খপ করে আমার হাতটা ধরছে। হাতটা যদি মেয়ে লোককে না ধরে তাহলে মেয়ে লোকটা কি হয়ে যায় নদীতে, কি তো যখন এই হাতটা যখন ধরছে তখন আমি আবার তার একটা ধরে টাইনে মানে কি করলাম, উপরে উঠে এলাম। বাদ দিকে জিনিসটা দেখতে খারাপ দেয় না, তা মেয়ে লোকের হাত ধরছে হুজুর বা মেয়ে লোকটা টাইন দিয়ে উঠে। এখন দেখেন আমি কি ক্ষতি করলাম না উপকার করলাম? নাহলে মেয়ে লোকটা কই পড়তো, সে যাই হোক না কেন, কিন্তু এখানে তো সে আমার কোনো খাহেসের তার নয় তো হাত ধরে নাই ধরছে। আর ওই সময় কি আমিও খাহেস তার নয় কি করে হাত ধরে, যেহেতু সে বিপদ, তার বিপদে কি করলাম, তারে উদ্ধার করলাম। এই মানে তাহলে এখানে বোঝা গেল কি যে এই যে একটা মানুষের দয়া করা, একটা মানুষের প্রতি মানে মায়া করা বা এই জিনিসটা আপনার থাকতে হবে। এখন যদি বলে না মেয়ে লোক মানুষের হাত ধরবে কি জন্য, আমি গেছে নদী করি হুজুর হাতটা ধরলে না, আরে মেয়ে লোক মানুষের হাত ধরা কি যায় আমার, এরকম কথা বললে বলা যায় কি যায় না, কিন্তু আসলে কি এটা ঠিক নেই। এই জন্য দুনিয়াতে যত মানুষ, প্রত্যেক মানুষের প্রতি, বিশেষ করে সে অভাবী হোক অনাভাবী হোক, ধনী হোক গরিব হোক, মুসলমান হোক অমুসলমান হোক, সবার প্রতি কি করতে হবে, আপনার কি দয়া করতে হবে। তাহলে তোমার প্রতি দয়া করবে কে? আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দয়া যদি হয় তাহলে কি এই পৃথিবীতে আর কারো দয়া লাগে না? এই জন্য মানুষকে ভালো চোখে দেখতে হবে। এরপরে হাদিসে আর উল্লেখ আছে যে একটা মানুষ যে সমাজে যে আপনার যে সুন্দরভাবে চলতে পারে কি কাজ করলে, এখানে আল্লাহ রাসূল বলেছে ইয়াকুমুজ জান্না, তোমার মানুষের প্রতি কোনো খারাপ ধারণা করবে না। ফাইন্না জান্না আকযাবুল হাদিস, কারণ ধারণা করে যে সমস্ত মানে কথা বলে তার অধিকাংশই মিথ্যা হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। কয় উমুকে আমার এই কথা মনে কইছে, উমুকেই মনে এইটা আমার কইছে, আসলে সে বলে না, এরকম ধারণা করে না, নাইলে এইটা কেউ বলতে কি পারে না, এরকম সমাজে আছে কিনা, তখন হের প্রতি আগেই মানে কি রাগ বসে বসে থাকে, আসলে সেটা বলে না, সে জানেই না। তো এইভাবে যে সুস্পষ্ট না জানা পর্যন্ত কোনো মানুষের প্রতি বদগুমান করা কি যায় না, এটা হারাম। এটা কি, এটা কোনো কারণ এতে দ্বন্দ্ব কলহ শত্রুতা কি হয়, বাড়ে। এরপরে বলছে যে ওয়ালা তাহাসসু, তোমরা কাহারো মানে কি যে দোষ অনুসন্ধান করিও না, কারো দোষ খুঁজো না। ওয়ালা তাজাসসু, অন্যের মাধ্যমেও কাহারো দোষ জানার চেষ্টা করিও না। একচুয়াল নিজে খুঁজছো না, আর অন্যের মাধ্যমে কাহারো দোষ জানার চেষ্টা কি করিও না। এরপরে ওয়ালা তানাজাসু, এবং দালালি করে কোনো জিনিসের দাম কি বাড়াইও না। গরুর হাটে গেলে দেখা যায় এটা দালালের কোনো অভাব কি এখন নাই, জমিনের জন্য এখন তো দালাল ছাড়া কি দেখা গেল যে কিছু এখন বর্তমানে জমিন আপনি বেচবেন না কিনেন, দালাল ছাড়া কোনো জমিন কি কেনাও যায় না, কি করা যায় না। কিন্তু এই মাঝখান থেকে দেখা যায় এই দালালেরা এমন একটা মানে কি এই যে উৎকোচ গ্রহণ করে দোনো পার্টি থেকে, যা বহু এই দালালি করে বর্তমানে এককালে নিশ্চয় আসলে হেরা বহু কোটিপতি হয়ে গেছে। এই আমাদের এলাকায় আছে, এটা আপনাদের এলাকায় নাই তা না। কাজে এরকম তোমরা কি করো না, কোনো দালালি করিও না এরকম, কারণ দালালি করে যে উৎকোচ নিয়া এরকম মানুষের ধোকায় ফেলাইও না। ওয়ালা তাহাসাদু, আর পরস্পরে হাসাদ করিও না, হিংসা, একে অপরের হিংসা মানে উন্নতি ধ্বংসের কামনা করিও না। ওয়ালা তাবাগাদু, আর পরস্পরে বজ্জ মানে শত্রুতা পোষণ কি করিও না। ওয়ালা তাদাবারু, এবং যে কোনো সময় মানে কি যে অন্যের মানে কি যে পিছনে তুমি লেগে দেও না। অকু ইবাদাল ইখওয়ানা, আল্লাহর বান্দা হিসেবে সবাই তোমরা ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। তো এই জিনিসগুলি থেকে যদি আমরা পরিত্যাগ করি তাহলে তো ভাই ভাই নাকি কোন তোমরা হয়ে যায় ইবাদাল্লাহ, আল্লাহর বান্দা হিসেবে ইখওয়ানা, ভাই ভাই। তা দিনী ভাইকে, অর্থাৎ যে এই যে মুসলমান হিসেবে এই যে দোষ খোঁজা যাবে না, দোষ বলা যাবে না, এরপরে কি দালালি করা যাবে না, হাসাদ করা যাবে না, বজ্জ করা কি এবং যাবে না, এবং পরস্পরের সম্পর্ক ছিন্ন করা যাবে না। এই কাজগুলি থেকে আমরা যদি বাঁচতে পারি, আল্লাহ রাসূল বলেন তাহলেই তোমরা হয়ে যাবে আল্লাহর বান্দা এসে একে অপরে ভাই ভাই মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা এইভাবে সমাজ গঠন করতে চাই তো, সমাজকে এইভাবে গঠন করতে চাই তো। তাহলে এখন বোঝা গেল কি যে দিনের বিষয় দেখেন, আজকে যে বিষয়ে আলোচনা করলাম আসলে মনে হয় যেন এতেই ব্যস্ত। আবার নামাজের কথা আলোচনা করে বোঝা যায় নামাজেই কি ব্যস্ত। আবার যখন তাসawwুফ বিষয়গুলিতে আলোচনা হয়, হিংসা হাসাদ এই তখন মনে হয় যে এগুলি পরিত্যাগ করে ব্যস্ত। আসলে এই সব বিষয় আমল করাই হইলে কি পরিপূর্ণ দিন।
আপনি তাসাউফ শেখেন, কিন্তু আপনি এইগুলি আপনার ভিতরে নাই, তাহলে আসলে কি ধর্ম কি আছে আপনার ভিতরে? কি ধর্ম কি আসলে কি আপনার ভিতরে ধর্ম প্রতিষ্ঠিত করছেন? আপনি সমাজকে সংশোধন করতে পারবেন? তা আল্লাহ রসুল মানে কি, এই যে রসুলের যে হাদিসের মাধ্যমে এখানে যে এই বিষয়গুলি যে আমরা সুন্দর করি, তাহলে দেখা যাবে সমাজ সুন্দর হবে এবং দেশে শান্তি প্রতিষ্ঠা হবে, ঘর সুন্দর হবে, বাড়ি সুন্দর হবে, আল্লাহ পাকের রহমত নাজিল হবে। বলে সুবহানাল্লাহ। সবাই রাজি তো ইনশাআল্লাহ? তাহলে আশা করে যাই যে এই আলোচনা সার্থক হবে এবং সমাজ সুন্দর হবে এবং আমরা কি এটা সুন্দর আমল নিয়ে দুনিয়াতে আমরা যেতে পারবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান, সকলে বলুন আমিন।